এমন এমন লোক তকরীরের মধ্যে চলে এসেছে, যার কারণে প্রত্যেকদিন কোনো না কোনো একটা ফিতনার দিকে আমরা চলে যাচ্ছি। আপনি যখন এই ধরনের কথাগুলা বলবেন, সমাজের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়। ইতোপূর্বে আপনার জিন্দেগিতে শুনেছেন আমার নবীকে কেউ জার্নালিস্ট বলেছে? এটা তো শুরু, ভবিষ্যতে আরো অনেক ধরনের কথা শুনবেন। ইতোপূর্বে এর চেয়ে কত কঠিন কঠিন সরকার আমাদের দেশে ছিল। কখনো শুনেছেন রোজা পূজা এই ধরনের কথাগুলা? কখনো শুনেছেন বিষ্ণু, মোহাম্মদ, মুসা এই কথাগুলা? আপনারা আরো জটিল কথা শুনবেন কেন? আমি আপনাদেরকে অনেক দিন ধরে বলতেছি কথাগুলা। এটা মুভমেন্ট অফ সেকুলারাইজেশন চলতেছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। আপনি যতক্ষণ পর্যন্ত মিশরে থাকতে পারছে, মিশরের সরকার এসে 2 দিন থাকতে পারছে, ইমরান খান 1 দিন থাকতে পারছে, আপনি যতক্ষণ পর্যন্ত হাতে হা না বলবেন, মুভমেন্ট অফ সেকুলারাইজেশনের পার্ট এবং পার্সেল না হবে, কি মহালাস আপনি এই সিটের মধ্যে বসবেন। কেন? কারণ আমরা সবাই মুনাফিকের চরিত্রে। এই জন্য ডক্টর, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ ডক্টর শেখ আব্দুল হাকিম মুরাদ ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি, উনি চমৎকার একটা টপিকের উপর কথা বলেছেন, আপনারা ইউটিউব থেকে শুনবেন। হাউ ইসলামিক ইজ আওয়ার ইসলামিক স্টাডিজ, মানে আমাদের ইসলামিক স্টাডিজ গুলা কতটুকু ইসলামিক, এটা হচ্ছে সাবজেক্ট। 3 ঘন্টার একটা স্পিচ চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমরা কোন ইসলামিক স্টাডিজ বানিয়েছি, আসল ইসলামিক স্টাডিজ কোনটা? যাই হোক, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সন্তানকে এই ফিতনা ফাসাদ থেকে রক্ষা করুন। কারণ আপনি আমল 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 করেন নাই, কিন্তু হঠাৎ করে বলতেছেন এই নামাজ আমি পছন্দ করি। আছে ঈমান? এমনিতে আপনি 20 বছর নামাজ পড়েন নাই, গুনাহগার, আপনি জাহান্নামী, এটা আমি বলতে পারবো না। আল্লাহ চাইলে রাখবেন, আল্লাহ চাইলে মাফ করবেন। কিন্তু আপনি যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, থাকবে ঈমান? এলে আকীদার ক্ষেত্রে আপনি যখন বলবেন জার্নালিস্ট, এখন আপনাকে প্রমোট করার জন্য আরেকজন যদি একই ধরনের সাপোর্টে বলে, আমি আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, কাউকে ছোট করা, কাউকে বড় করা আল্লাহ আমাদের জিন্দেগিতে করি নাই। আমরা গুনাহগার মানুষ, জালেম মানুষ, আপনাদের চেয়ে অনেক বেশি গুনাহগার, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই মিম্বরের সাথে যেন ইনজাস্টিস না হয়। কারণ এই মিম্বরে দাঁড়িয়ে বড় বড় লোক কথা বলতে, আমরা কাউকে বড় করার জন্য, কাউকে ছোট করার জন্য বলে থাকলে আল্লাহ মাফ করে দেখ আমাদের। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে জার্নালিস্ট বলার পরে এমন এমন লোক এটার সাথে এগ্রি করে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বক্তব্য দিচ্ছে, আপনি কল্পনা জল্পনার বাইরে। একজন বলতে বলতে বলেছে যে জার্নালিস্ট একটা ভালো শব্দ, ইভেন নবী শব্দের একটা অর্থ বলে ডাক পিয়ন। বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি? দেখছেন? কারণ আমি জানিও না কার ব্যাপারে কথা বলছি। যাকে আমার আল্লাহ নামাজের মধ্যে সালাম দিতে বলেছেন, আজানের মধ্যে যার নাম আসে, যিনি পাহাড়ে উঠলে পাহাড় নাচে, যার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যাকে পবিত্র কোরআনের প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ নিজের সাথে রেখেছেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা, যাকে আমার আল্লাহ পবিত্র কোরআনের কোথাও নাম ধরে ডাকে না, যার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, সেই নবীর ব্যাপারে যদি শেষ জমানায় এসে আমাদেরকে এটা দেখতে হয়, এরপর আমাদের সন্তান আছেন, আমাদের নিজেদের ভাই ব্রাদার আছে, আমাদের সন্তানরা আছে, আমাদের সব সন্তান আমার সাথে এগ্রি করবে এমন তো কোনো কথা নাই। এগ্রি না করুক, কিন্তু আপনি যখন এই শব্দের মধ্যে পড়ে যাবেন, আপনি যখন রোজা পূজা এগুলোর মধ্যে চলে আসবেন, আপনি যখন বিষ্ণু, কত বড় মারাত্মক বেয়াদবি, বিষ্ণু মোহাম্মদ মুসা যখন একসাথে হয়ে যাবে, এলে ফারাক কোন জায়গার মধ্যে? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। সাল্লাল্লাহু আলা হাবিবিনা वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो।
जाने तो जहान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन आमदे मुस्तफा हुई रोशन ज़माना हो गया जिनके हुजूर हो गए उनका ज़माना हो गया सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्बिर नफ्सका मअल्लज़ीना यदऊना रब्बहुम बिल गदाति वल अशी युरीदूना वजहा वला तअदू ऐनाका अन्हुम तुरीदू ज़ीनतल हयातिद दुनिया वला तुति मन अगफलना क़ल्बहु अन ज़िक्रिना वत्तबअ हवाहु व काना अम्रुहु फुरुता सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মা বোনেরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে সূরাতুল কাহাফে 28 নম্বর আয়াত এর আলোকে আমাদের দেশে বা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যেই সমস্ত পদ্ধতিতে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে সেই পদ্ধতিগুলাকে আমরা তরিকা বলি, এবং যারা এগুলো আমাদেরকে শিক্ষা দেয় তাদেরকে আমরা পীর বা মুর্শিদ বলি। যেই সমস্ত কলেজে এই বিষয়গুলা পড়ানো হয় সেগুলাকে আমরা তরিকতের কলেজ বলি। এই বিষয়ে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তরিকায়ে কাদেরিয়া তরিকার ফাউন্ডেশন, এটার পিলার্স, এটার ক্যারেক্টারিস্টিক্স এবং ফুতুহুল গায়ব থেকে হুজুর শেখ আব্দুল কাদের জিলানীর সামান্য নসিহা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইতোপূর্বে আমি আপনাদেরকে বলেছি আউলিয়ায়ে কেরামের তালিমাত, তাদের জীবনী বলা খুদ আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত, যেটা আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা লুকমান বলার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। কোরআনে পাকের মধ্যে সূরা লুকমান বাদ দিলেও যদি সূরা কাহাফ পড়েন, একই ঘটনা আউলিয়া সালেহিনের ঘটনা আল্লাহ সেখানে তুলে ধরেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল বিকাল জিক্রে ইলাহির মধ্যে গুম হয়ে থাকে সেই সমস্ত মানুষগুলোর সংসর্গ, তাদের সোহবা, তাদের কোম্পানিতে সময় ব্যয় করে। কারণ পৃথিবীতে দুই ধরনের জিনিস আছে। কিছু জিনিস আপনাকে গাফেল করে, হিটলেস করে, আর কিছু জিনিস আপনাকে আল্লাহ, রসুল, কবর, হাসর এই বিষয়গুলোর নিকটে নিয়ে যায়। যে কোনো দুইটা অ্যাকশন, কিছু অ্যাকশন, কিছু সময়, কিছু সংসর্গ, কিছু কথাবার্তা, কিছু জ্ঞান, কিছু জায়গা, কিছু মানুষ আপনাকে নিয়ে যাবে এমন জায়গায় যেটাকে আমরা বলি শয়তানি কুমন্ত্রণার ডিপু। এটা ব্যক্তির মাধ্যমে হতে পারে, বস্তুর মাধ্যমে হতে পারে, কথাবার্তার মাধ্যমে হতে পারে, যে কোনো ওয়েতে হতে পারে। গাফেল করে দেওয়া,
গাফেল মানি কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট সেটা আপনি বুঝতে পারেন না। আপনি ইম্পর্টেন্ট জিনিস ছেড়ে দিয়ে আপনি লেস ইম্পর্টেন্ট জিনিসের জায়গার মধ্যে সময় অতিবাহিত করেছেন এবং এটাকে আপনি জ্ঞান করেছেন, আর দিন ধর্মকে ট্রেডিশনালি সেলিব্রেট করেছেন। এই কারণে আমি গত জুমায় আপনাদেরকে বলেছি, শরীয়ত এক জিনিস, তবিয়ত আরেক জিনিস। শরীয়ত যখন ট্রেডিশনালি সেলিব্রেট করবেন তখন তবিয়ত পরিবর্তন হবে না। শরীয়তকে যখন ইন লেটার এন্ড স্পিরিট as it is guided, instructed by the Holy Prophet sallallahu, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আমরা যখন সেভাবে সে আন্দাজে অগ্রসর হব তো আমাদের তবিয়তের মধ্যে পরিবর্তন আসে। তবিয়ত পরিবর্তন যখন হয়, মানুষের তাকওয়া, পরহেজগারি, একনিষ্ঠতা, সত্যবাদিতা, উদারতা, ভদ্রতা, নম্রতা, হালাল হারামের মধ্যে পার্থক্যকারিতা সবকিছু আপনার ভিতরে ডেভেলপ করে আপনার তবিয়তের মধ্যে নবুয়তি মেজাজের খুশবু সৃষ্টি করে। মানুষ অনেক দূরে উম্মাহ, কিন্তু এটার ভিতরে নবুয়তি, বেলায়েতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস মেজাজ শরীফের কিছুটা স্মেল এই ব্যক্তির তবিয়ত থেকে আসে। আজীব বিষয় হচ্ছে, আমরা আমাদের পুরা জিন্দেগির মধ্যে 30 বছর, 40 বছর, 50, 60, 70 বছর অতিবাহিত করেছি। আমরা সবকিছু করি ট্রেডিশনালি, যেটা ট্রেডিশনাল ওয়েতে পালিত হয়। এজ এ রেজাল্ট অফ দিস এটার কোনো ইম্প্যাক্ট আমাদের ব্যক্তিগত জিন্দেগিতে আসে না। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ ইরশাদ করতেছেন, তবিয়ত পরিবর্তন যদি করতে হয় তো তুমি এমন কিছু মানুষের সাথে তোমার সঙ্গ অবলম্বন করো যাদের তবিয়ত পরিবর্তন হয়েছে। সেই কারণে আমার আল্লাহ আমাদেরকে ইরশাদ করেছেন যে তোমাদের উচিত মা'আস সাদিকিন, যারা নিজের তবিয়ত পরিবর্তন করে জাহেরে বাতেনে সত্যবাদিতার চাদরে আবৃত হয়েছেন, তাদের সাথে তুমি সময় ব্যয় করো, তাহলে তোমার ভিতরে তোমার তবিয়ত পরিবর্তন হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এমনিতে সবাই মানুষ, কিন্তু আখলাক এবং খাসাইলের দিক থেকে আমরা কিন্তু সবাই মানুষ না। আমরা এক একজন এক এক চরিত্র লালন করি। কিতাবের মধ্যে এসছে, শাইখ এবং শাইখের ছাত্র একসাথে যাচ্ছে, বহুত বড় বুজুর্গ আল্লাহর ওলি। ছাত্র বলতেছেন, হুজুর আপনি আমার টুপিটা যদি, আপনার টুপিটা যদি আমাকে একটু পরিয়ে দিন। বলতেছে, বেটা লোড নিতে পারবা না। না হুজুর একটু যদি দিতে। না এটা পারবে না বাবা, এটা বলিস না তুই। না হুজুর একটু যদি পরিয়ে দিতে। শেখ টুপিটা পরিয়ে দিয়েছে। বাজারের মধ্যে যাচ্ছিল, সে পড়ানোর পরে এমন লাফালাফি শুরু করেছে, সে এক লাফে দেওয়ালে উঠে দেওয়াল থেকে নিচে পড়ে, আবার এদিকে যায় আবার এদিকে যায়। শেখ সে টুপিটা নিয়ে আবার নিজের মাথায় পড়লে। টুপি যখন নিয়ে ফেলেছে, সে আবার হতচকিত হয়ে তার স্বাভাবিক জীবনে যখন ফিরেছে, তাকে জিজ্ঞেস করলো, বেটা আপনি এরকম লাফালাফি করতেছেন কেন পাগলের মতো? হুজুর আমি, আপনি যখন টুপি পরিয়ে দিয়েছেন, আমার এদিক থেকে সাপ আসতেছে, এদিক থেকে হাতি, এদিক থেকে কুকুর, আবার এদিক থেকে ময়লা আবর্জনা আসতেছে, আমি এক লাফে হুজুর দেওয়ালে উঠে গেছি। সেই টুপি খুলে ফেলার পরে কি হয়েছে? হুজুর তো সব মানুষ। কোন আল্লাহর ওই ওলি বলতেছেন, বেটা মানুষ তার চরিত্রের দিক থেকে কারো ভিতরে অসম্ভব অহংকার, যার ভিতরে অহংকার বেশি তাকে তুমি হাতির সুরতে দেখেছো। আলমে মিছিলের মধ্যে প্রত্যেক ক্যারেক্টারিস্টিকের একটা একটা সুরত দেওয়া হয়েছে। স্বপ্নে আপনারা দেখেন না, আপনাদেরকে হয় কুকুর দৌড়াচ্ছে অথবা সাপে দৌড়াচ্ছে। স্বপ্নে আপনারা দেখেন শুধু বর্জ্য আর বর্জ্য। আমরা দেখি সবাই আমাদের ব্যক্তি জীবন। এই ধরনের স্বপ্ন দেখাও আল্লাহর রহমত। আল্লাহ বান্দাকে তার অন্তরের হালত সম্পর্কে অবগত করে তাকে ওয়েকেনিং কল দিচ্ছে, এটা ফেরত আয় বান্দা, ফেরত আয়। হুজুর এরপরে আমি বামে যখন যাচ্ছি দেখি একটা সাপ দৌড় দিয়েছে আমার দিকে। সাপ কখন হয় জানে? যখন মানুষের ভিতরে অতিমাত্রায় মুনাফিকি চরিত্র থাকে। অতিমাত্রায় এই মানুষগুলো, এই ধরনের ক্যারেক্টারের লোক ইসলামের সবচেয়ে প্রতিপত্তি সাধন করেছে এই ক্যারেক্টারের লোকগুলো, কাফের না। আপনারা বুঝতে পেরেছেন? এই নেফাকত যার ভিতরে আছে, তো সেই সব সময় তার সুরতের মধ্যে, এই যে আলমে মিছিলের মধ্যে, আপনি স্বপ্নের মধ্যে যখন দেখবেন সাপ দৌড়াইতেছে, তো এদিকে সাপ আসতেছে, দুশ্মন আপনার পিছু নিয়েছে, দুশ্মন আপনার পিছু নিয়েছে। তাহলে আল্লাহর দরবারে সকালবেলা উঠে তওবা করবেন, আল্লাহর দরবারে পানা চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এরপরে হুজুর এরপরে দেখি ডানে সব ময়লা আবর্জনা। এই ব্যক্তির ভিতরে হারামখোরি থাকে, বাছ বিচার করে না। সকালবেলা উঠে না একটা স্যুট বুট নিয়ে সামনে আসছো, বড় গাড়ি নিয়ে, বুঝতে পেরেছেন? ভিতরে গার্বেজ করে রেখেছে ভিতর জগৎ। কেন? হারামখোরি, যা এসেছে পকেটে ঢুকিয়েছে, মনে হয় যেন এখান থেকে আর যাবে না। কারণ ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া এত বাজে দুনিয়া। আমার ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে ম্যাটেরিয়াল লাইফস্টাইলকে এভাবে প্রমোট করা হয় না। কারণ ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল যখন পৃথিবীর মধ্যে প্রিভেইলড হবে, ডমিনেট করবে, তখন ভালো ভালো মেধার ছেলেগুলা মেডিকেল সায়েন্স ছেড়ে দেবে, ফিজিক্স কেমিস্ট্রি ছেড়ে দেবে। কারণ তাদের দৃষ্টিতে এট এনি কস্ট টাকা মেক করতে হবে। যেই জায়গার মধ্যে শর্টকাট টাকা মেক করা যায় তারা সেদিকে চলে যাবে। যখন মানুষ সমাজ শুধুমাত্র টাকা কেন্দ্রিক হবে, পয়সা কেন্দ্রিক, তখন ভালো ভালো জায়গা থেকে আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে 10-15 অলরেডি মাদ্রাসা শিক্ষা প্রায় বন্ধের দিকে। এমনিতে আপনারা যে ওয়াজ তাফসীর শুনেন এগুলা সব চলতেছে, বস মেলা মেলা লাগে না, মেলা। কিন্তু অরিজিনালি ইলম, হিকমত, হিলম বরবাদ হয়ে গেছে। কারণ গত 10-15 বছরে, সেটা ভবিষ্যতেও হবে। কেন? কারণ আপনি আন্তর্জাতিক বিশ্বে দয়া অনুগ্রহ পাবে, আপনি সিটে বসতে পারবেন না। আর যদি আন্তর্জাতিক বিশ্বের দয়া আপনার পকেটে ঢুকাইতে হয়, তো 4টা জিনিসের ক্ষেত্রে আপনাকে এগ্রি করতে হবে: সেকুলারিজম, সেকুলার লাইফস্টাইল, সেকুলার এডুকেশন, সেকুলার কালচার, সেকুলার ট্রেডিশন। আপনি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সমাজের মধ্যে যে মাইনরিটি গুলা থাকে, তাদেরকে নিতে নিতে যতক্ষণ ইমাম না বানাবেন আপনি সিটে বসতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? মাদ্রাসার শিক্ষা গত, আপনারা যদি মাদ্রাসায় যদি কেউ পড়ে থাকে, আপনারা যদি তাদের সাথে কথাবার্তা বলেন তো বুঝতে পারবেন, about 75% মাদ্রাসার মাস্টার্সের ক্লাসে কোন স্টুডেন্ট থাকে না। আমি খুব প্রিকশনারি বলেছি, it can be more than 85%। কামিল ক্লাস যেটাকে বলে, আপনি যদি এখান থেকে যান যে আমরা একটা ঢু মারি, তো দেখবেন 75 to 85% মাদ্রাসার কামিল ক্লাসে কোনো স্টুডেন্ট কি থাকে না। কোথায় যায় তারা? তারা ইউনিভার্সিটিতে যায়, তারা কলেজে যায়। কেন? কারণ তারা সোসাইটি দেখে ফেলেছে। তারা জানে শুধু কামিল করে এই সোসাইটির মধ্যে ধাক্কা খাইতে হবে, এই সোসাইটির মধ্যে ধাক্কা খেতে হবে। আর সমাজের কিছু রতি মহারতি আছে, এরা একবার তুলবে একবার গাড়বে। সুতরাং তারা তাদের লাইফকে সিকিউর করার জন্য তারা একটা ডিগ্রির দিকে চলে যায়। কারণ সেই ডিগ্রি দিয়ে চাকরি পেতে হবে, নতুবা তার কাছে বিয়ে করানো, তালাকের ফতোয়া দেওয়া, আর জানাজার মধ্যে দোয়া করানো, আর মুর্দা গোসল দেওয়া, এই ছাড়া তার ফুটবল এরিয়ার মধ্যে আর কোনো মাসআলা নাই। যারাই মাদ্রাসায় পড়ে সাবজেক্ট 3টা, হয় মুর্দা, নয় বিয়ে শাদী, আর মসজিদের মধ্যে নামাজ পড়ানো। এই হচ্ছে তার টোটাল সোশ্যাল অ্যাক্টিভিটিস। আপনি যখন এই 3টা থেকে বের হয়ে আসবেন, প্রথমে তো আপনার ইমামতি খতম। আপনি যখন এই 3টা থেকে বের হয়ে আসবেন, সমাজের রতি মহারতি আপনাকে ওই জায়গায় থাকতে দিবে না। এটা পুরো বাংলাদেশ ব্যাপী, ইন্ডিয়া ব্যাপী, পাকিস্তান ব্যাপী, শ্রীলঙ্কা ব্যাপী, এটাই রিয়ালিটি। সেই কারণে এই গত 15-20 ইয়ার্স এর মধ্যে, এটা শুধু বাংলাদেশে হয়েছে আবার এটা মনে করিয়েন না, এটা পাকিস্তানেও সেম, এটা ইন্ডিয়াতেও সেম। আমি নিজে পাকিস্তানি এক স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, আপনাদের ওখানে কলেজ লেভেলের মধ্যে উলুমুল হাদিসের কিতাব কি পড়ানো হয়? সে উলুমে হাদিসের কিতাব বলতে গিয়ে নাম বলেছে উসুলুল ফিকহের কিতাব। মানে সে উসুলুল ফিকহের কিতাব কোনটা, উলুমে হাদিসের কিতাব কোনটা, এই দুইটার মধ্যে ফারাকি করতে পারে না। আপনারা বুঝতে পেরেছেন? এমন এমন লোক তাকরীরের মধ্যে চলে এসেছে, যার কারণে প্রত্যেকদিন কোনো না কোনো একটা ফিতনার দিকে আমরা চলে যাচ্ছি। আপনি যখন এই ধরনের কথাগুলা বলবেন, সমাজের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়। ইতোপূর্বে আপনার জিন্দেগিতে শুনেছেন আমার নবীকে কেউ জার্নালিস্ট বলেছে? এটা তো শুরু, ভবিষ্যতে আরো অনেক ধরনের কথা শুনবেন। ইতোপূর্বে এর চেয়ে কত কঠিন কঠিন সরকার আমাদের দেশে ছিল। কখনো শুনেছেন রোজা পূজা এই ধরনের কথাগুলা? কখনো শুনেছেন বিষ্ণু, মোহাম্মদ, মুসা,
এই কথাগুলা আপনারা আরো জটিল কথা শুনবেন কেন? আমি আপনাদেরকে অনেক দিন ধরে বলতেছি কথাগুলা। এটা মুভমেন্ট অফ সেকুলারাইজেশন চলতেছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। আপনি যতক্ষণ পর্যন্ত মিশরে থাকতে পারছে, মিশরের সরকার এসে 2 দিন থাকতে পারছে, ইমরান খান 1 দিন থাকতে পারছে, আপনি যতক্ষণ পর্যন্ত হাতে হা না বলবেন, মুভমেন্ট অফ সেকুলারাইজেশনের পার্ট এবং পার্সেল না হবে, কি মহালাস আপনি এই সিটের মধ্যে বসবেন। কেন? কারণ আমরা সবাই মুনাফিকের চরিত্রে। এই জন্য ডক্টর, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ ডক্টর শেখ আব্দুল হাকিম মুরাদ ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি, উনি চমৎকার একটা টপিকের উপর কথা বলেছেন, আপনারা ইউটিউব থেকে শুনবেন। হাউ ইসলামিক ইজ আওয়ার ইসলামিক স্টাডিজ, মানে আমাদের ইসলামিক স্টাডিজ গুলা কতটুকু ইসলামিক, এটা হচ্ছে সাবজেক্ট। 3 ঘন্টার একটা স্পিচ চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমরা কোন ইসলামিক স্টাডিজ বানিয়েছি, আসল ইসলামিক স্টাডিজ কোনটা? যাই হোক, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সন্তানকে ফিতনা ফাসাদ থেকে রক্ষা করুন। কারণ আপনি আমল 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 করেন নাই, কিন্তু হঠাৎ করে বলতেছেন এই নামাজ আমি পছন্দ করি। আছে ঈমান? এমনিতে আপনি 20 বছর নামাজ পড়েন নাই, গুনাহগার, আপনি জাহান্নামী, এটা আমি বলতে পারবো না। আল্লাহ চাইলে রাখবেন, আল্লাহ চাইলে মাফ করবেন। কিন্তু আপনি যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, থাকবে ঈমান? এলে আকীদার ক্ষেত্রে আপনি যখন বলবেন জার্নালিস্ট, এখন আপনাকে প্রমোট করার জন্য আরেকজন যদি একই ধরনের সাপোর্টে বলে, আমি আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, কাউকে ছোট করা, কাউকে বড় করা আল্লাহ আমাদের জিন্দেগিতে করি নাই। আমরা গুনাহগার মানুষ, জালেম মানুষ, আপনাদের চেয়ে অনেক বেশি গুনাহগার, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই মিম্বরের সাথে যেন ইনজাস্টিস না হয়। কারণ এই মিম্বরে দাঁড়িয়ে বড় বড় লোক কথা বলতে, আমরা কাউকে বড় করার জন্য, কাউকে ছোট করার জন্য বলে থাকলে আল্লাহ মাফ করে দেখ আমাদের। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে জার্নালিস্ট বলার পরে এমন এমন লোক এটার সাথে এগ্রি করে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বক্তব্য দিচ্ছে, আপনি কল্পনা জল্পনার বাইরে। একজন বলতে বলতে বলেছে যে জার্নালিস্ট একটা ভালো শব্দ, ইভেন নবী শব্দের একটা অর্থ বলে ডাকপিয়ন। বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি? দেখছেন? কারণ আমি জানিও না কার ব্যাপারে কথা বলছি, যাকে আমার আল্লাহ নামাজের মধ্যে সালাম দিতে বলেছেন, আজানের মধ্যে যার নাম আসে, যিনি পাহাড়ে উঠলে পাহাড় নাচে, যার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যাকে পবিত্র কোরআনের প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ নিজের সাথে রেখেছেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল, যাকে আমার আল্লাহ পবিত্র কোরআনের কোথাও নাম ধরে ডাকে না, যার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, সেই নবীর ব্যাপারে যদি শেষ জমানায় এসে আমাদেরকে এটা দেখতে হয়, এরপর আমাদের সন্তান আছেন, আমাদের নিজেদের ভাই ব্রাদার আছে, আমাদের সন্তানরা আছে, আমাদের সব সন্তান আমার সাথে এগ্রি করবে এমন তো কোনো কথা নাই, এগ্রি না করুক। কিন্তু আপনি যখন এই শব্দের মধ্যে পড়ে যাবেন, আপনি যখন রোজা পূজা এগুলোর মধ্যে চলে আসবেন, আপনি যখন বিষ্ণু, কত বড় মারাত্মক বেয়াদবি, বিষ্ণু মুহাম্মদ মুসা যখন একসাথে হয়ে যাবে, এলে ফারাক কোন জায়গার মধ্যে? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বুঝ দান করুক। আমরা বুঝাই বাউলা হয়ে যাচ্ছি একটা চেয়ারের জন্য। মনে রাখবেন, চেয়ারের জন্য বাউলা হতে হয় না। আমার আল্লাহ রাসূলের শরীয়ত তরিকত এগুলার ঝান্ডা উঁচু করে তোলেন, এটা সামনের দিকে যান, চেয়ারে বসতে হবে এমন কোনো কথা নাই। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। তাহলে ওয়াসবির মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, আল্লাহর কিছু খাস বান্দা আছে, সেই বান্দাদের সাথে সময় কাটাইতে বলা হচ্ছে। কেন? কারণ তবিয়ত, আমাদের তবিয়ত, আমাদের অবস্থা, আমাদের চরিত্র, এটা পরিবর্তনের জন্য নির্দিষ্ট একটা ওয়ে আছে। সেই ওয়ে, সেই পদ্ধতির একটা বড় পদ্ধতির নাম তরিকায়ে কাদেরিয়া। তরিকায়ে কাদেরিয়া, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, তরিকায়ে কাদেরিয়ার পিলার গুলা, those who belong to the তরিকায়ে কাদেরিয়া, they must know what is the pillars of তরিকায়ে কাদেরিয়া। এটা তো জোক না যে আমি বস বায়াত গ্রহণ করছি। হাই খোদা, যিনি বায়াত গ্রহণ করেন নাই, যিনি করেছেন উনি মনে করেন উনি বেহেশতে উঠে গেছে,
আর যিনি বায়াত গ্রহণ করেন না হাই কোথা, সে এখনো দুনিয়াতে হাঁটতেছে। আজীব মাহৌল, আজীব মাহৌল। এবং এত জাহেলানা, এত মূর্খের সমাজে বসবাস করতেছি, বড় বড় আলেমদেরকে পাত্তা দেয় না। পীর সাহেব এসে গেছে, আপনারা বুঝতে পেরেছেন? বড় বড় আলেমের কোনো পাত্তা নাই, সিট নাই। পীর সাহেব এসে গেছে, আরে জানেও না দুই পীর, পীর এবং আলেম একসাথে বসা, তার মকবুলিয়ত আমার নবীর দরবারে জাহেল মূর্খ জানেও না, পীরের জন্য পাগল হয়ে গেছে। এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মেইনলি শিখেছি পাকিস্তান থেকে। আমি ইংল্যান্ডে আমাদের মসজিদের মধ্যে হেন কোন পাকিস্তানি পীর নাই, আসে নাই। আফসোস, সদ আফসোস, ম্যাক্সিমাম পীরকে আমার নিরেট জাহেল এবং ভণ্ড মনে হয়েছে। নাই দিন, নাই ধর্ম, নাই শরীয়ত, নাই তরিকত, শুধুমাত্র মামা বলে। আর আমাদের লোকজন মাদ্রাসা বলেন, আলেম ওলামা বলেন, পীর সাহেব আসে পকেট ভরে দাও, এটা আমাদের টেন্ডেন্সি। সারা 3-4 ঘন্টা আলেম ওলামা তকরীর করে আমাদের ইংল্যান্ডে, যাওয়ার সময় 300 পাউন্ড। আর এক নাত খা 30 মিনিট এসে নাত পরে আরেক মাহফিল, তারপরে আরেক মাহফিল, তারে আমরা 1200 পাউন্ড দিই। আপনারা বুঝতে পেরেছেন? এই আমদানি ইনজাস্টিস হয় পাকিস্তান থেকে, সেটা সোজা বাংলাদেশে গিয়ে ঢুকে। আপনারা বুঝতে পেরেছেন? তরিকতের প পর্যন্ত আমরা জানি না, চিনি না, বুঝি না। হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তো তরিকতের পিলার, there are 3 pillars of তরিকায়ে কাদেরিয়া. So if I belong to তরিকায়ে কাদেরিয়া, I must know the pillars. The first pillar, হুজুর বলতেছেন, বেটা আমার তরিকার প্রথম পিলার হচ্ছে as-sidq, সিদক, সততা, সত্যবাদিতা। সততা, সত্যবাদিতা মানে, কারণ হুজুর গৌসুল আজম যখন বাগদাদে যাচ্ছেন, আমি গত জুমায় আপনাদেরকে বলেছি, বেটা, মা বলতেছে, বেটা আমার পরিবারের মধ্যে মিথ্যার কোন স্থান নাই। আমাদের বড় নানা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহেরে বাতিনে হক ছিলেন, যেদিন দুনিয়া থেকে আসতেন সেদিন থেকে as-সাদিকুল আমিন বলে প্রতিষ্ঠিত ছিলেন। সুতরাং আমার পরিবারের নাম সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছে আপনাদের। সিদক, তো জীবনে যেখানে যাও সিদকের চাদর যেন তোমার হাত থেকে না ছুটে। এরপরে হচ্ছে আল হক, যেখানে যাবা, যে অবস্থায় থাকবা, হক বলার ক্ষেত্রে, হক লালন করার ক্ষেত্রে, হক দেখার ক্ষেত্রে, হক শোনার ক্ষেত্রে, হক বলার ক্ষেত্রে, হক ধরার ক্ষেত্রে বিন্দু পরিমাণ পিছপা হবে না। আমার পরিবারের মধ্যে হক বাতিলের ফারাককারী আমার পরিবার, আমাদের ঘরগুলা হকের মশালদারি। সুতরাং তুমি যেখানে থাকবে হক যেন তোমার সাথে থাকে। এই জন্য বলা হচ্ছে, ফারুক যেখানে হক সেখানে, আবু বকর, উসমান ও আলী যেখানে হক সেখানে, ইমামে আজম শাফিঈ, মালিক, হাম্বলি যেখানে হক সেখানে, ইমাম আশআরী, মাতুরিদি, তাহাবী যেখানে হক সেখানে। এটা কুল কায়নাতের উলামা ইকরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় বিষয় যেটা, তো আল আদল, জাস্টিস। এটা আমাদের তরিকায়ে কাদেরিয়া পিলার্স বলা হচ্ছে। জাস্টিস মানে, তো বেটা 3টা জিনিসের সাথে তুমি যদি ব্যালেন্স এবং জাস্টিস প্রতিষ্ঠা করতে না পারো, তাইলে তরিকায়ে কাদেরিয়া তুমি পিলার নষ্ট করে দিবে। কিরকম আদালত? প্রথম আদালত তোমার সাথে তোমার আল্লাহ। কিরকম ভাবে প্রতিষ্ঠা করব? আল্লাহর কিছু হক আছে আমার উপর, সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহর দরবারে সিজদা দেওয়া। এরপরে আমার আল্লাহর মিশনকে জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করা, এটা আল্লাহর হক আমার কাঁধের উপরে নিয়ে হাঁটিয়ে। এরপরে আল্লাহর সৃষ্টির সাথে আদালত প্রতিষ্ঠা করা। কোন সৃষ্টি, একটা পিঁপড়া পর্যন্ত আমার মাধ্যমে কোন জুলুমের শিকার হইল কিনা। মনে রাখবেন, সত্যিকার তাকওয়া পরহেজগারি আমার নবীর সাথে নিসবত যে ব্যক্তির মধ্যে থাকবে, সেই ইলেকট্রিক ব্যাট দিয়ে একটা মশা মারার সময়ও তার ভিতরে ক্লিক করে উঠবে, আল্লাহ আমি কোন আগুন দিয়ে সাজা দিতে নিষেধ করেছে তোমার নবী, আমি কোন ওই জুমরার মধ্যে পড়ে যাচ্ছি কিনা। যখন আপনার ভিতর থেকে এই আওয়াজ বের হবে, এটা রুহের আওয়াজ, কলব বাতিনের আওয়াজ। আমি ছেলেদেরকে বলছি, কলব বাতিনের আওয়াজ বড় আওয়াজ। বেটা মনে রাখবেন, এই আওয়াজ শোনার চেষ্টা করবেন, সেটাই করেন যেটা আপনার কলব বাতিন ভিতর থেকে আওয়াজ দিচ্ছে। 50-50, দুইজনে 20 টাকা 10 টাকা 10 টাকা করে ভাগ করে নিলাম। এটা ইনসানিয়ত, এটা ইনসানিয়ত।
10 টাকা আপনি পাওয়ার পর আপনারে 3 টাকা বাড়াই দিলাম, এটা কলব বাতিনের আওয়াজ, কলব বাতিনের আওয়াজ। আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমাদের ছেলেরা এটাই করে। প্রথমে তো একদিনে পয়সা লাভ হয়ে যেতে হবে, প্রথম মাস থেকে $10,000 ইনকাম হইতে হবে। আর উইতের আছে, এর আছে, এর আছে করতে করতে পারে না, পাগল হয়ে যায়। যেখান থেকে পারে টাকা পয়সা নিয়ে। মনে রাখবেন, হারামের 1 টাকা যদি পকেটে যায়, 1 টাকা অনেক টাকা না। আমি ছেলেদেরকে বলতেছি, if it is from haram source, if you put this in your pocket, then note it down, write it down in your diary that your fall down has already started. 10 years, 20 years. Then your house will be equipped. Unhappiness, imbalance, mental anxiety, depression. If you want to protect, if you want to get rid of depression, mental anxiety, imbalance in your family, check your risk, whether it comes from halal source or not. If $1 even from haram source, stay away from it. Do not put it in your pocket, because if haram is here in your stomach, if 1 year, if you keep saying Allah, 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 Holy Prophet said Allah does not answer to you. Allah তোমার আওয়াজে জবাব দিবে যদি হারাম থাকে। সম্মানিত আমার ছেলেদেরকে বিশেষ করে বলতেছি, আল্লাহর ওয়াস্তে পাগল হয়ে যায় না বেটা। আপনার একটা তকদির আছে, ওই তকদির থেকে কোন আপনি বের হইতে পারবেন। আপনার তকদিরে টাকা থাকলে আপনি টাকা আসবে, শুয়ে থাকলেও আসবে। তার মানে কি আপনি কাজ না করে বসে থাকবেন? আমি এটা বলতেছি, কাজ করতে হবে। কিন্তু আমি যেরকম পাগলামি শুরু করেছি যে 1 দিনের মধ্যে, 1 বছরের মধ্যে আমাকে $1,00,000 ইনকাম করতে হবে, মনে রাখবেন, প্রথম বছরে যদি $1,00,000 ইনকাম হয়, দ্বিতীয় বছর থেকে আপনার ঘুম হারাম হয়ে যাবে। আপনি ন্যাচারাল যেই ডেভেলপমেন্ট, সেটার বাইরে চলে গেছে। ন্যাচারাল ডেভেলপমেন্টের বাইরে চলে গেলে আপনি টেনশন, পৃথিবীতে অনেক কিছু আছে এনজয় করা, সময়কে এনজয় করেন, টাইমকে এনজয় করেন, জায়গাকে এনজয় করেন, মা বাবা ভাই বোন আছে এদেরকে এনজয় করেন, এদের কোম্পানি এনজয় করেন। আজকে আছে বলে আপনার মাথায় আসতেছে না, কালকে পাবেন না, $1,000,000 খরচ করলো কেউ। এই যে আমি ঘরের মধ্যে একসাথে ভাত খেতে বসেছি, আপনারা যান 12টা পর্যন্ত ঘরে আসেন, মা বাবা বসে থাকে, আপনি $1,000,000 কামাই। আরে বেটা, ঘরের মধ্যে গিয়ে একসাথে বসে খায়া নেই। এই যে একসাথে বসে খাচ্ছি, এই সুযোগ আর পাবে না। $1,000,000 হয়তো এক সময় আসবে, কিন্তু এই সুযোগ আর আসবে না। মা বাবা যখন একটু সাইটের বাইরে চলে যায়, তাদেরকে লুক আফটার করেন, তাদেরকে সময় দেন, 2 ঘন্টা কম কাজ করেন, তাদেরকে সময় দেন। আপনার জীবনে টাকারও দরকার, বরকতেরও দরকার, দুয়ারও দরকার। সবকিছু মিলে আপনার জীবনকে পিসফুল করবে। শুধু টাকাও শান্তি দিতে পারে না, শুধু বরকতও শান্তি দিতে পারে না। ব্যালেন্স করেন লাইফের মধ্যে, তাইলে এরপরে ফুল ক্রিয়েশনের সাথে আদালত, এরপরে নিজের সাথে নিজের আদালত। আমি যখন নফসের কথা শুনবো, নফসের কথা শুনে কলব বাতিনকে ইগনোর করব, তাহলে এটা ব্যালেন্স হইল না। সেজন্য হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন, আমার এই তরিকার 3টা রুকুন, 3টা পিলার। এক পিলার সিদক, এক পিলার আদালা, এক পিলার হক। এই হচ্ছে তরিকায়ে কাদেরিয়ার পিলার ছিল। এরপরে তরিকায়ে কাদেরিয়ার, আমি দ্রুত বলে যাচ্ছি, সময় নাই, ক্যারেক্টারিস্টিক্স মানে খাসায়েল। হুজুর আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে চলে যাবে, সন্তান শেখ আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বলতেছেন, বেটা 7টা জিনিস তোমার মাথায় রাখবা। প্রথম কোনটা? যেই ব্যক্তির মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাখাওয়াত আসে নাই, জেনারসিটি আসে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেই ব্যক্তির মধ্যে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের রেজা আসে নাই। রেজা মানে স্যাটিসফাইড থাকা, কন্টেন্ট থাকা, হোয়াটএভার, যেটাই জিন্দেগিতে ঘটুক না কেন। ইসমাঈল আলাইহিস সালামকে যখন তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বেটা আমি তো স্বপ্নে তোমাকে জবাই করতে দেখছি, হযরত ইসমাঈল বললেন, বাবা কোনো অসুবিধা নেই, ইফআল, আপনি করেন। এটাকে বলে রেজা, মানে আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করে দেওয়া। তাইলে সাখাওয়াতে ইব্রাহিম, রেজায়ে ইসমাঈল এবং সবরে আইয়ুব, 36 বছর, মতান্তরে 32 বছর, 26 বছর উনি রোগে ভুগেছেন। শেষ পর্যন্ত পুরা শরীরের মধ্যে পোকা ধরে গেছে। শেষ পর্যন্ত পোকা যখন কলব বাতেন, হার্টকে আঘাত করা শুরু করছে, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ যা কিছু হয়েছে, কিন্তু আমার জিকির জারি ছিল। কলব এবং জবান যদি পোকায় কামড় দেয়, মাওলা জিকির করবো কি করে, আমি বাঁচবো বা কি করে? তখন আল্লাহ রহি করলেন, আইয়ুব দোয়া করো,
দোয়া করলেন, রব্বি ইন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আইয়ুবকে সামান্য বেদনা টাচ করেছে, দেখছেন অবস্থা। তুমি বড় দয়াশীল আল্লাহ, বলেও নাই আল্লাহ আমাকে, আমি মাফ চাই, আমাকে শেফা দান করুন, এটা বলে না। হযরত হুজুর গৌসুল আজম বলতেছেন, বেটা যতক্ষণ পর্যন্ত কারো ভিতরে সবরে আইয়ুব না আসে, রেজাই ইসমাইল না আসে, সাখাওয়াত ইব্রাহিম না আসে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কাদেরিয়া তরিকার মানুষ হতে পারে, সুফি হতে পারে। আপনি চিন্তা করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে বলেছে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ইশারা, হযরত জাকারিয়া ইশারা, আল্লাহ শেষ বয়সে কিভাবে সন্তান, তো জাকারিয়া আমারে কিছু কিছু নিদর্শন তো দিবেন, তো 3 দিন কথা বলি। এখানে অনেক লম্বা কথা আছে, আমি বলতে পারতেছি। তো জাকারিয়ার ইশারা, হযরতে ইউসুফ আলাইহিস সালামের গুরবা, হযরতে ইউসুফে দেশে দেশে ঘুরছে, উপে ফেলিয়ে, এরপর ওখান থেকে তুলে ভাইয়েরা মিশরে নিয়ে গেছে। এই যে গুরবত, পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে দূরে থাকা, এখানে সুফিয়ায়ে কেরাম যখন গুরবতের কথা বলে তো বলতে চান, এক ব্যক্তি গরিব বিদেশি যেমন পরিবার পরিজন থেকে দূরে থাকে, ঠিক সেভাবে আল্লাহর ওলির উপর ফরজে আইন আল্লাহ নারাজ হয় এবং প্রত্যেক জিনিস থেকে দূরে থাকে। বিদেশের মধ্যে ইবাদত করা সমাজ ছেলেরা যারা দেশে নামাজ পড়ে না, বিদেশে নামাজ পড়ে, এবং সেই নামাজের মধ্যে মনও বসে, কেন? গুরবতের কারণে। সুফিয়ায়ে কেরাম মুরিদদেরকে শিক্ষা দেয় গুরবতের শিক্ষা। এই শিক্ষা শুধু পরিবার থেকে দূরে থাকা, আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক জিনিস থেকে দূরে থাকা। এর পরবর্তীতে বলা হচ্ছে হযরত ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় চোপড়ের মধ্যে সেইভাবে স্টাইলিশ ভাবে চলতেন না, সুফ পরতেন, চামড়া পশমের এই জিনিস। এবং ফাইনালি হযরত ঈসা আলাইহিস সালামের সিয়াহা, দেশে দেশে সফর করা, কারণ সফর না করলে অন্তর বড় হয় না, সফর না করলে ইলম শিখা যায় না, সফর না করলে আপনি অনেক কিছু এক সফরের মধ্যে যা শিখা যায়, 10 বছর মাদ্রাসা মসজিদে পড়লে ওই লেখাপড়া হয়। সফর মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। সেই জন্য নবীদের মধ্যে সফর, ওলিদের মধ্যে সফর, উলামায়ে কেরামের মধ্যে হেন কোনো আলেম পাবেন না যারা সফর করেন না। আমাদের দেশেও যারা সফর করে না তারা এক মেন্টালিটি, যারা সফর করে তারা আরেক মেন্টালিটি। আপনারা এখানে আসার আগে এক ধরনের ছিলেন, এখানে আসার আগে কেউ হাত তুলতে নামাতে আমিন জোরে বলতে দেখতে, আমি দেখছি আমাদের মসজিদ থেকে বের করে দিচ্ছে। হুজুর নামাজ পড়ছে, এটা নামাজ হয়েছে কেমনে, কি করছো? আমিন জোরে বলছে। বুঝতে পারছেন কেন হয়েছে ঘটনা? কারণ এরা ওই অঞ্চল থেকে বেরি হয়, ওদের কাছে ওইটাই শরীর। যে 2-3 জন বাইরে আসছে তারা কিন্তু বুঝতে পারছে, তারা কি টাকা পড়ছে, টাকা পড়ে না, সফরের কারণে এক্সপেরিয়েন্স হয়েছে। সম্মানিত, এরপরে আমার নবীর ফকর, ফকর মানে গরিবই না, ফকর মানে হচ্ছে আমি পয়সাওয়ালা হইতে পারি, কিন্তু পয়সাওয়ালা হইতে গেলে এটা আমাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখবে। সেই কারণে আমি এই জিনিসটাকে প্রেফার করলাম, যাতে সদা সর্বদা আল্লাহর সোহবতের মধ্যে আমার দিন কাটাইতে পারি। তো উনি সন্তানকে বলতেছেন, বেটা যতক্ষণ পর্যন্ত সবরে আইয়ুব, রেদাই ইসমাইল, সাখাওয়াতে ইব্রাহিম, গুরবতে হযরতে জাকারিয়া, ফকরে মুস্তাফা, সিয়াহতে ঈসা, এই বিষয়গুলো, সুফে ইয়াহইয়া, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে অর্জন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তরিকায়ে কাদেরিয়া তোমার ভিতরে ডেভেলপ করবে না। এরপরে উনি মুরিদদের ব্যাপারে সংজ্ঞায়িত করেছেন, মুরিদ কাকে বলে। বেটা মুরিদ মানে বেশি ইবাদত করে কুজো হয়ে হাঁটা মানুষ যেন আবেদ বলে, এটার নাম মুরিদ। মুরিদ মানি ওই একটু হাতের মধ্যে এই এক্সাক্ট এই কথাগুলা বলেছে, হাতের মধ্যে তসবিহ নিয়ে নিয়ে হাঁটার নাম মুরিদ না। মুরিদ বড় বড় ওলিদের, এখন আমাদের কথা বলছি, তো বড় বড় ওলিদের সম্মান বর্ণনা করা, তাদের হাল বর্ণনা করা, এটার নাম কি না? মুরিদ না। আমরাও পড়ে গেছি। মুরিদ কাকে বলে? ওর যার অন্তঃকরণে, সামগ্রিক জীবনে, কলব বাতেনে যে এক নিয়ত হয়ে গেছে যে কোনো মূল্য আল্লাহর রেজামন্দি অর্জন করবে, জিকিরের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, তওবার মাধ্যমে, ওয়ারার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, ইখলাসের মাধ্যমে, সোহবতের মাধ্যমে, রাতের ইবাদতের মাধ্যমে, ফরাইজে দ্বীন, নওয়াফিল এর মাধ্যমে, সেই ব্যক্তিকে মুরিদ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এরপরে উনি তাসাউফের উসুস বর্ণনা করেছে, ফাউন্ডেশন, 7টা ফাউন্ডেশন বর্ণনা করেছে। শেষে গিয়ে বলেছে আমার এই তরিকার এই 7টা হচ্ছে ফাউন্ডেশন, এটা হচ্ছে রোকন, এটা হচ্ছে খাসায়েল। কিন্তু আনফরচুনেটলি আমরা যারা এটা সেলিব্রেট করি, পালন করি, এটার সাথে যুক্ত, আমরা প্রায় 99% এই বিষয়গুলো সম্পর্কে জানি না। আমরা তাসাউফ মনে করি জিকির করা, আমরা তাসাউফ মনে করি শুধু বায়াত হওয়া, আর বাকি আমাদেরকে বলা হয় না।
কারণ এখানে ম্যাক্সিমাম ইল্লা মাশাআল্লাহ সবাই এক ধরনের, আর এখানে ম্যাক্সিমাম যেহেতু ব্যবসা বাণিজ্য জড়িত। আমাদের সমস্যা হচ্ছে আমরা বলে ফেললে আমাদেরকে এরাও পছন্দ করে না, ওরা পছন্দ করে। আলে হাদিসের বাইরা বলে বেদাত, যারা আলে যাদেরকে বেদাতি বলে, আর আমাদের সুন্নি ভাইরা বলে শিয়া হয়ে গেছে। মানে ঠিক কোন জায়গার মধ্যে আছে আল্লাহ পাক জানেন। এরপরে সমাজের বড় শ্রেণীও পছন্দ করে না, কারণ বড় শ্রেণী চাই যে খতিব সাহেব এখানে আসেন, খতিব সাহেব আসবে, উঠেন, উঠতে বসবেন, বসবে। এখন আপনি যখন চোখে চোখ দিয়ে কথা বলেন তো বড়রাও পছন্দ করেন। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, হকের সাথে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত, রিয়াজত যা বলি তা কর্মে প্রতিফলন করার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজকে যেভাবে আমরা গত জুমায় বলেছি, আজকে আপনাদের সাথে এটা শেষ জুমা হচ্ছে। আল্লাহ যদি তৌফিক দান করেন, হায়াত যদি থাকে, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। এখন আমার মনে হয়